ওয়াশিংটন বার্তার আজকের আলোচনায় আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামার সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে। এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বাংলা সার্ভিসের ম্যানেজিং এডিটর রোকেয়া হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বল্টিমোর কাউন্টির অর্থনীতির প্রফেসর ডক্টর নন্দিতা দাশগুপ্ত। ধন্যবাদ আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁরই সফরকালে মুম্বাই গিয়েছেন, তারপর নতুন দিল্লি গিয়েছেন। দু জায়গাতেই ব্যবসাপতিদের সঙ্গে তার বিভিন্ন সময়ে নানান ধরনের আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, চুক্তি নিয়ে দর কষাকষি হয়েছে, কথা হয়েছে। নতুন দিল্লিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সংসদে তিনি লোকসভা রাজ্যসভা উভয় পক্ষের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। এসব বক্তৃতায় বিভিন্ন বিষয় উত্থাপিত হয়েছে: পারমাণবিক প্রসার, সন্ত্রাস প্রতিরোধ, ভারত পাকিস্তান সম্পর্ক, কাশ্মীর এবং বর্মার নির্বাচন ইত্যাদি বিষয়। তো রোকেয়া হায়দার, আপনার ধারণায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কোনটি বলে মনে হয়? আসলে যেটা বলা উচিত বলে আমি মনে করি, এবং আপনারা দুজনেই আমার সাথে হয়তো একমত হবেন, আমি মনে করি যে দুটি বিশাল গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্র এবং ভারত, এবং ভারত যে শুধু গণতান্ত্রিক দেশ নয়, একটা বিশাল অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে আসছে। সেখানে প্রেসিডেন্ট ওবামা গেছেন এবং তার এই চলতি সফরের দীর্ঘতম সময় তিনি ব্যয় করেছেন ভারতে, এবং সেখানে গিয়ে তিনি প্রথমত এখান থেকে একটা বিরাট বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে গেছে। তো সেই যে বাণিজ্যিক প্রতিনিধি দল, বাণিজ্য প্রসার, বাণিজ্যিক বিনিময়, এই যে একটা নতুন সম্পর্ক, একটা মজবুত সম্পর্ক তাদের মধ্যে গড়ার প্রয়াস নিয়েছেন প্রেসিডেন্ট ওবামা, সেটাই লক্ষণীয় বিষয়। কারণ বলা হচ্ছে যে এই 21 শতকে, একবিংশ শতাব্দীতে ভারত শুধু এশিয়ার মধ্যে একটা সিংহের মতন এগিয়ে আসছে না, রাইজিং এশিয়া বলা হচ্ছে ভারত, চীন, জাপান। কিন্তু ভারত তার একটা যে অতীতের একটা গণতান্ত্রিক বুনিয়াদ রয়েছে, অতীতের ইতিহাস রয়েছে শতাব্দীকালের, সব কিছু মিলিয়ে বিশ্ব পটভূমিতে একটা শক্তিশালী ভূমিকা যে গ্রহণ করেছে ভারত, সেটারই স্বীকৃতি দিলেন প্রেসিডেন্ট ওবামা তার এই সফরের মধ্যে দিয়ে। ঠিক তাই রোকেয়া, যেমন বলছিলেন আপনি যে ভারত চীন দু দেশই এশিয়ার, প্রেসিডেন্ট বারাক ওবামা যেমন বলেছেন এমার্জিং নয়, ইমার্জড, অলরেডি জেগে ওঠা দুটি দেশ, বিশেষ করে ভারতের কথা উল্লেখ করেছেন তিনি। এবং ভারত চীন দু দেশই মুক্তবাজার অর্থনীতিকে অনুসরণ করে পথ চলছে এখন। চীন শুরু করেছিল 1978 সালে, ভারতের অনেক আগে, এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এই মুহূর্তে $50,000 কোটি। এবং বলা হচ্ছে যে ভারত, যারা 90 দশক থেকে এই পথ ধরে চলছে মুক্তবাজার অর্থনীতির, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ পরবর্তী 5 বছরে দ্বিগুণ হবে। তো ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক মেলবন্ধন, ডক্টর নন্দিতা দাশগুপ্ত, আপনি কি মনে করেন? মেলবন্ধন তো বটেই, এটি একটি অভূতপূর্ব ঘটনা যে উনি গেলেন এবং ভারতবর্ষকে বাণিজ্যিক দিক থেকে এত বড় স্বীকৃতি দিয়ে এলেন। আমাদের ধরুন এখন 2009 মোট বাণিজ্য আমাদের ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে $37 বিলিয়ন। কম কথা নয়। হ্যাঁ, আপনি 50 কোটি বলছেন চায়না, ভারতবর্ষ $37 মিলিয়ন। ইনফ্যাক্ট এই বছর এই 10 মাসে, এই প্রথম 10 মাসে আমাদের মোট বাণিজ্য ভারতবর্ষের হলো $32 মিলিয়ন। সুতরাং সেদিক থেকে মানে সেইটাকেই যদি আরও ডবল করা যায়, তার মানে কি বৃহৎ যে হবে সেটা ভাবতে আমাদের মানে কিরকম একটা চিন্তা ভাবনা করতে হয়। তবে যে ডিলগুলি সংগঠিত হয়েছে, ধরুন বোয়িংয়ের সঙ্গে 2টি ডিল, জেনারেল ইলেকট্রিকের সঙ্গে US এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক 2টি ডিলকে সহায়তা করেছে। যে ডিলগুলি, বোয়িংয়ের সঙ্গে ডিলটি একমাত্র কমপ্লিট হয়েছে 10টি C-17 জেট। এছাড়া যে ডিলগুলি নিয়ে কথা হচ্ছে সেগুলি যদি সত্যি সত্যি সংগঠিত হয়, তাহলে আপনার প্রায় $14.3 বিলিয়ন ডলারের ট্রেড
আমাদের দুটো দেশের মধ্যে হবে, যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ, মানে বিলিয়ার ট্রেড না, আমাদের দুটো দেশের মধ্যে ডিল হবে, দুটো দেশের মধ্যে ডিল চুক্তি, ভারত সরকার এবং বিভিন্ন কোম্পানি, এবং তার এক্সপোর্ট কম্পোনেন্ট হবে আপনার $10 বিলিয়ন। এই যে এই ডিলগুলোর থেকে, এবং ভারতীয় মুদ্রায় বলা হচ্ছে যে এটা 45,000 কোটি টাকা, যা 53,000 কর্মসংস্থান সৃষ্টি করবে যুক্তরাষ্ট্রে। এবং থেকে বড় কথা যে এখানে আমি যদি বলতে পারি যে এই যে কর্মসংস্থানের কথা উল্লেখ করলেন আপনারা দুজনেই, যে কর্মসংস্থানটা যেটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু বিরাট সহায়ক হবে নিশ্চয়ই, কারণ কর্মসংস্থানই বেকারত্ব একটা মানে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে। এবং প্রেসিডেন্ট ওবামা ভারতবর্ষে প্রথমে যখন তিনি বম্বেতে পৌঁছলেন, মুম্বাইতে, তখন সবাই বোধহয় ভাবছিলেন, বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম থেকে আমরা যেটা জানি, তারা ভাবছিলেন যে উনি কি কেবল বাণিজ্যিক বেশেই এলেন, কারণ উনি তো কেবল বাণিজ্যের কথাই বলছিলেন, কিন্তু উনি একটি দেশের রাষ্ট্রদূত হয়ে গেছেন। অতএব একটি মন্দাক্লিষ্ট দেশ যেখানে কর্মহীনতা এখনকার একটি বিরাট সমস্যা, তিনি, আমার মনে হয় তিনি ঠিক কাজই করেছেন। তার প্রাথমিক পদক্ষেপ অত্যন্ত সুদৃঢ় হয়েছে, কারণ তিনি নিজের দেশের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সম্মানের সঙ্গে, এটাই তো আমরা চাই। সেটাই স্বাভাবিক। অর্থনীতি ছাড়াও, বাণিজ্য ছাড়াও তিনি কিন্তু অন্যান্য নানাবিধ চুক্তিও করেছেন। হ্যাঁ, যেমন উনি সন্ত্রাস প্রতিরোধ এবং ভারত পাকিস্তান সম্পর্ক, কাশ্মীর, এমনকি বর্মার কথাও উনি উল্লেখ করেছেন। তো রোকেয়া একটু আলোকপাত করবেন বর্মা প্রসঙ্গে? যেমন বর্মা প্রসঙ্গে তিনি বলেছেন যে যে দেশের মানুষ নিজেদের কথা বলতে পারে না, তাদের পক্ষে সোচ্চার হওয়াটা কোনো সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা নয়, এবং সেটা কিন্তু খুব খাঁটি কথা। কারণ একজন নীরব, তারা কিছুই করতে পারে, বিশেষ করে বার্মার গণতান্ত্রিক আমি যারা, এবং তাদের পক্ষে যদি বিশ্ব সমাজ সোচ্চার হয়, তাহলে তো বার্মার সরকারি খাতে বা সরকারি অঙ্গনে হস্তক্ষেপ না, এবং যে কোনো গণতান্ত্রিক দেশেরই সেইটা বোধহয় করা উচিত। একটা মানে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে যদি দমন করার চেষ্টা হয় আভ্যন্তরীণভাবে, তাহলে বহির্জগৎ থেকে অন্যান্য যে গণতান্ত্রিক দেশ, তাদের অবশ্য কর্তব্য হলো যে সেটিকে মানে যাতে সেটা না হয়, সমর্থনে সোচ্চার। প্রফেসর নন্দিতা, একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইব। এই আলোচনার এক পর্যায়ে ডক্টর মনমোহন সিং বলেছেন যে ভারত কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কর্মসংস্থান হাতিয়ে নিচ্ছে না। এটা কি আউটসোর্সিং এর রেফারেন্সে বলেছেন? অবশ্যই আউটসোর্সিং এর রেফারেন্সে বলেছেন, কারণ এই প্রসঙ্গে তো এরকম ধরনের একটা কথা তো চলতি কথা। যেমন প্রেসিডেন্ট ওবামা নিজেই বলেছেন যে একটা ক্যারিকেচার তৈরি হয়েছে যে ভারতবর্ষে আপনার ব্যাক অফিস এবং আউটসোর্সিং, এই দুটো নিয়ে, কিন্তু সেইটা উনি যদিও সমর্থন করেননি, তবু উনি প্রসঙ্গটা উত্থাপন করেছেন। এবং স্বভাবতই মনে হতে পারে, এবং সেটা বোধহয় ঠিকও, যে ওবামা এই প্রসঙ্গে আমাদের মনমোহন সিং প্রধানমন্ত্রী এভাবে বলেছেন। তবে আউটসোর্সিং নিয়ে আমাদের রাষ্ট্রপতি কিন্তু বিশেষ কিছু বলেছেন বলে আমরা, রাষ্ট্রপতি আমাদের প্রেসিডেন্ট ওবামা, তিনি এখনো কিছু পরিষ্কার করে বলেছেন কিনা আমরা এই খবর শুনতে সংবাদ মাধ্যম। আর একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ভারতের জাতিসংঘে স্থায়ী সদস্যত্ব লাভ নিরাপত্তা পরিষদে, সে ব্যাপারে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ভারতীয় সংসদে প্রদত্ত ভাষণে সমর্থন ব্যক্ত করেছেন। ভারতের পক্ষে অত্যন্ত গৌরবময় মুহূর্ত, কারণ এত দীর্ঘদিন ধরে ভারতবর্ষ এর জন্য মানে এই দাবি করে চলেছিলেন, কিন্তু সেই দাবি গৃহীত হচ্ছিল না নানা কারণে। সেটির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের পক্ষে। কিন্তু এ প্রসঙ্গে নানান প্রশ্ন বিভিন্ন চিন্তাবিদরা রেজ করেছেন। যেমন উনি তো বলেছেন যে প্রথমে সিকিউরিটি কাউন্সিলের সংস্কার এবং তারপরে এই সমর্থনের, যে কারণে বিশ্লেষকেরা অনেকে বলছেন যে বিষয়টি দীর্ঘমেয়াদী জটিল হতে পারে, দীর্ঘমেয়াদী। আমাদের আলোচনা তো অত্যন্ত সীমিত, বলে আমরা সময়ের সীমাবদ্ধতা আছে, আমাদের আলোচনা সমাপনী টানতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং বিশ্লেষকেরা অনেকে বলছেন, পর্যবেক্ষকরা অনেকে বলছেন, এই সফরকালে প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা দুজনেই মুম্বাইয়ে, নতুন দিল্লিতে ভারতের নবীন বয়সীদের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, এবং সেটা নেহাতি নেচে গেয়ে বিনোদনমূলক উদ্দেশ্য ছিল না। ভারতের মিডিয়া এটাকে
ডান্স ডিপ্লোম্যাসি বলে অভিহিত করেছে, বলেছে নৃত্য কূটনীতি। এবং অনেকে বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে, ভবিষ্যৎ ভারতীয় নেতৃত্বের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা এখন থেকেই কানেক্ট করলেন যুক্তরাষ্ট্র নবীন ভারতের সঙ্গে। সেটাই তো আমিও তাই মনে করি, তাৎপর্যপূর্ণ বিষয়। নিশ্চয়ই, অবশ্যই। Around the world, your generation is poised to solve some of my generation's mistakes and my parents' generation's mistakes. You'll make your own mistakes, but there's such incredible potential and promise for you to start pointing in new directions. অবশ্যই, এটা তো আমার কাছে মনেই হচ্ছে যে, কারণ ওবামা এখন যুব সমাজের কাছে একটি প্রতীক। হ্যাঁ, মানে প্রেসিডেন্ট ওবামা কেবলমাত্র আমাদের দেশের যুব সমাজের কাছেই নন, আমেরিকার যুব সমাজ, আমেরিকাতেই নন, তিনি এই যোগাযোগ মাধ্যমের এই যুগে, এই ব্যাপ্তির যুগে তিনি সারা পৃথিবীর যুব সমাজের কাছে একটি প্রতীক, আদর্শ। তাদের কাছে কানেক্ট করতে, তাদের কাছে যে উনি কানেক্ট করতে পেরেছেন সেন্ট জেভিয়ার্স কলেজে, আমি মানে আমার বিশ্বাস করতে ভালো লাগবে যে আমাদের ভারতবর্ষের ছেলেপেলেরা ঠিক তাই বলেছেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর নন্দিতা দাশগুপ্ত, রোকেয়া হায়দার, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সরকার কবির উদ্দিন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন বার্তা।